নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে নয়, গত বছর থেকে একটা বিতর্ক দানা বেঁধেছে, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এই যে দুর্গাপুজোতে অনুদান নিয়ে, এই নিয়ে নানা মত। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বিজেপি যারা নিজেদেরকে হিন্দু রক্ষাকর্তা বা হিন্দুদের দল ইত্যাদি বলে, তারা হিন্দুদের রক্ষাকর্তা হিন্দুদের দল হিসেবে বলে, কিন্তু সব থেকে বেশি বাঙালি হিন্দুদের উপরে বিভিন্ন বিধিনিষেধ লাগু করে। এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই পুজোর সময় মাছ মাংস থেকে শুরু করে নানা রকম বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় অত্যাচারও চলছে। পশ্চিমবাংলাতে এরকম রেস্ট্রিকশন এর আগে বহু জায়গায় হয়েছে। কয়েকদিন আগে দেখলাম দুর্গাপুজোয় ব্যানারে কোথায় দুর্গার ছবি রয়েছে, পাশে হয়তো বিরিয়ানির হাঁড়ি, সেটা দিকে নাকি দুর্গার নাকে বিরিয়ানির গন্ধ লাগছে, এই অজুহাত তুলে বিজেপি রাস্তায় হাঙ্গামা শুরু করে দিয়েছে। মানে এদের কাজকর্ম দেখলে হাসিও পায়, আর দুঃখ হয়, আর খুব মারতেও ইচ্ছা করে। বিষয়টা হচ্ছে যে এই বিষয় নিয়ে, অনুদান ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন সময় অনেকে বক্তব্য রেখেছেন। আমার সঙ্গে রয়েছেন একজন সনাতনী আশ্রমের একজন মহারাজ। তার এই বিষয় নিয়ে কি মত আমরা শুনবো। মহারাজ, এই যে বিতর্কগুলো চলছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এরা তো বলছে। নমস্কার, আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ, কলকাতা সনাতনী আশ্রম তথা সনাতনী সংস্কার ও সংযুক্তি সংঘের তরফ থেকে আমি আজ দীর্ঘ ৮ম বর্ষ আমি সাত্ত্বিক দুর্গাপুজো সম্মান দিয়ে আসি। তো দুর্গাপুজো আমাদের হওয়া উচিত, সেটা রুচিশীলভাবে শিক্ষামূলক হওয়া উচিত, এবং যারা যারা করে তাদেরকে আমি পুরস্কৃত করি। এখন যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে, যে মমতা ব্যানার্জি 2018 সালে 10,000 টাকা দিয়ে শুরু করে মানে পুজো কমিটিতে দিয়েছিল, অনুদান দিয়েছিল। এখন তখন ততটা বিষয় নিয়ে আলোচনা হয়নি। এখন সোশ্যাল মিডিয়া আরো বেশি অ্যাক্টিভ হয়েছে, এবং যারা হিন্দু ধর্ম রক্ষা করব বলে লড়াই করছে, তারাই রাজনীতি করছে, তারাই এর বিরোধিতা বেশি করে করছে দেখছি। হ্যাঁ, এটাই তো আমার বিরোধিতা। কারণ দুর্গাপুজো একটা পূজা, যেমন একটা উৎসবও বটে, এবং তার সাথে বাংলার অর্থনীতি জড়িয়ে রয়েছে। সেখানে মমতা ব্যানার্জি রাজ্য সরকারের পক্ষ থেকে এখন বর্তমানে 1,10,000 টাকা করে অনুদান দিয়েছে। তাতে অসুবিধাটা কাদের কি হলো? না, মুসলিমরা তো এই নিয়ে প্রবলেম। হ্যাঁ, যেটা যাদের অসুবিধা হওয়ার কথা ছিল, তারা মুসলিমরা তারা প্রতিবাদ করলে তাহলে আমরা বলতাম যে ঠিক আছে, যে মুসলিমরা করেছে ওরা করতেই পারে। কিন্তু যারা ধর্ম রক্ষা করবে বলছে ভারতীয় সংস্কৃতি রক্ষা করবে, সনাতনী সংস্কৃতি রক্ষা করবে বলছে, তারাই ঠারে ঠোরে বিভিন্নভাবে তাদের নেটওয়ার্ক দিয়ে আরো বিভিন্ন ছেলেদেরকে ভেজিয়ে দিয়ে এটার বিরোধিতা করার চেষ্টা করছে। এটাতে আমি অত্যন্ত অসন্তুষ্ট এবং আমি বীতশ্রদ্ধ। এখানে একটা জিনিস আমি দেখলাম, যে অগ্নিমিত্রা পল থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা নেত্রী তারা বলছে কি, যে দুর্গাপুজো এত টাকা দিচ্ছে, রাস্তাঘাট ঠিক করছে না, কি অর্থনৈতিক উন্নয়ন করছে না। এদের কিন্তু অগ্নিমিত্রা পলের বিষয়টা আমি শুনেছি। আমি বলছি আপনাকে, উনি যদি রাস্তাঘাট সারছে না কেন, অর্থনীতি ভালো হচ্ছে না কেন, এ বিষয়ে প্রশ্ন তিনি নিশ্চয়ই করতে পারেন। একজন বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি করতে পারেন, বা রাজ্যকে আরো অর্থনৈতিক দিকে উন্নয়ন করার জন্য তিনি বলতে পারেন, তার বলার অধিকার আছে। কিন্তু পুজোর অনুদানের সাথে জড়িয়ে এ কথাটা বলছে কেন? এটাই তো আমার আপত্তি। মানে আপনার আপত্তিটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে যারা নিজেদের ধ্বজাধারী বলছে, সেই হিন্দু ধর্মের বিরোধিতা করছে, অনুদান। মানে কেউ যদি হিন্দু ধর্মের কোনো সহযোগিতা করে, তাতে ওদের রাগ হচ্ছে কেন? এটাই সমস্যা। কারণ এখানে একটা জিনিস ওরা তো সবসময় বলে যে মমতা ব্যানার্জি মোল্লাদের, জেহাদিদের তোষণ করছে ইত্যাদি করছে। কিন্তু মমতা ব্যানার্জি এই যে দেখলাম জগন্নাথ মন্দির করলেন, উল্টো দিকে পুজোর জন্য এত সাহায্য করছে, অবশ্যই। তারপরেও মমতা ব্যানার্জি কিন্তু হিন্দু বিরোধী ট্যাগ সবসময় লাগিয়ে যায় বিজেপি। এটা হিন্দুদের জন্য বিজেপি কি করেছে? এটাই আমার তো প্রশ্ন, যার জন্য আমি গুরুকুলের আন্দোলন করছি, যে নরেন্দ্র মোদীকে গুরুকুল কেন দেবে না? আমাদের সনাতন ধর্ম রক্ষা করতে গেলে প্রতিটি গ্রামে গুরুকুল দরকার। সেই গুরুকুলটা কেন দিচ্ছে না? যারা সনাতন ধর্ম রক্ষার জন্য সারা বছর কষ্ট করেছেন, হ্যাঁ, যারা সারা বছর কষ্ট করছেন সনাতন ধর্ম রক্ষার জন্য, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করুন যে কেন গুরুকুল দেওয়া হয়নি, কেন আজকের সনাতন ধর্ম রক্ষার জন্য একটা টাকা তারা তাদের ক্যাবিনেট থেকে খরচ করেনি। আজকের মমতা ব্যানার্জি যেমন দুর্গাপুজোয় টাকা দিয়েছে, তেমন মসজিদেও টাকা দিয়েছে। আমরাও খুশি, তারাও খুশি। এখন তাদের বিষয়টা নিয়ে আমি কোনো আলোচনায় আসতে চাই না। আমার সনাতন ধর্ম রক্ষার জন্য, আমার সভ্যতা সংস্কৃতি রক্ষার জন্য আজকের আগামী 20 বছর আগে আপনারা দেখতেন, এবং বিভিন্ন মিডিয়াতে আসতো
যে বিভিন্ন জায়গায় চাঁদা তোলা নিয়ে ভীষণভাবে গন্ডগোল, ট্রাক দাঁড় করিয়ে, গাড়ি দাঁড় করিয়ে, বাস দাঁড় করিয়ে, সবজি বাজারে গিয়ে ঝগড়াঝাটি, মুদি দোকান গিয়ে ঝগড়াঝাটি, চাঁদার জুলুম, বাড়িতে সিন্ডিকেট নিয়ে মানে বাড়িতে গিয়ে চাঁদা দিতে হবে, এরকম প্রচুর আমরা অভিযোগ শুনেছি আজ থেকে 15 বছর আগে। এখন হ্যাঁ, একদম কিন্তু এখনটা কমে গেছে। একদম নেই বললে চলে, আছে নিশ্চয়ই, চোরাগোপ্তাকালে কিছু কিছু জায়গা আছে, অবশ্যই আছে, কিন্তু তার পার্সেন্টেজ অনেক কমে গিয়েছে। তা সেটা কি আমাদের এটা ভালো দিক নয় কি? এটা আমি তো মনে করি, আমি অত্যন্ত খুশি যে মমতা ব্যানার্জি তারা বলতে চাইছেন যে হিন্দু হ্যাঁ। ধর্মের ধ্বজাধারী যারা রাজনীতি করছে ধর্মকে নিয়ে, তারা হিন্দু ধর্মকে বাঁচানোর বা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করছে না, উল্টে কেউ যদি হিন্দু ধর্মের সহযোগিতা করে তাকে হিন্দু বিরোধী ট্যাগ লাগাচ্ছে। হ্যাঁ, একদম কিছুটা ঠিক যে তারা চেষ্টা করছে না বলতে আমি বলছি না, কিন্তু তারা এটা মনে করছে যে তারাই যেন শুধু একমাত্র চেষ্টা করছে, আর কেউ চেষ্টা করছে না। ওরা ঠিক আছে। হ্যাঁ, এইটা ঠিকাদার, এইটাই আমি এর বিরোধিতা করছি। তারা করছে, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তোমরা এই টাকা দেওয়ার বিরুদ্ধে করছো কেন, বা ওই দীঘাইতে জগন্নাথ মন্দিরের বিরোধিতা করছো কেন? এটা কেন? যে একটা ঐতিহাসিক মন্দির Point টা হয়েছে, বুঝতে পেরেছি। Point একটা টা হচ্ছে, ঐতিহাসিক মন্দির হয়েছে, তিনি সেখানটা কিন্তু মমতা ব্যানার্জিকে সমর্থন করছে না বা নরেন্দ্র মোদীর সেই অ্যাঙ্গেলে বিরোধিতা করছে না। ওনার কথা হচ্ছে যারা হিন্দুত্বের ধ্বজাধারী নিজেদেরকে বলে, সেই বিজেপি আরএসএস কেন হিন্দু ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে না, কিন্তু নিজেদেরকে ঠিকাদার মনে করে। কিন্তু অন্য কোনো কেউ যদি হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হোক বা পুজোর জন্য হোক বা কোনো ব্যাপারে সহযোগিতা করে, একদম, একদম। তাকে উল্টে হিন্দু বিরোধী কেন আখ্যা দিচ্ছে? হুম। এটা হচ্ছে মহারাজের এই পয়েন্টটা, দারুণ পয়েন্ট। এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত শুনবো, আজ ছোট্ট করে একটা ইন্টারভিউ নিলে এ নিয়ে বিস্তারিত আরো আলোচনা হবে। তো এই মতটা শোনার জন্যই আমি চাইছিলাম যে তিনি কিছু বলুন, তো আমাদেরকে তিনি তার মত রেখেছে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, আমার ব্যক্তিগত মত নিয়ে পরে আলোচনা হবে। আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন।